সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী শক্তির একটা পার্ট এখন সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। আচ্ছা, এই যে এই কথাগুলো যে এখন তারা ফাঁস করতেছে, এদের উদ্দেশ্যটা কি? এরা হলো দেশদ্রোহী। এরা চায় না ওই বাংলাদেশটা সবসময় শান্ত থাকুক, এরা চায় ওই বাংলাদেশটা সবসময় একটা উত্তপ্ত থাকুক। এই যে যারা হাইরে গেছে তাদের মনে কি কষ্ট নাই? অবশ্যই কষ্ট আছে। আর যারা জিতছে, সরকার ক্ষমতা গেছে, তারাও প্রশ্নবিদ্ধ হইতেছে। কারণ কি, এই যে বিএনপি সরকার, তারেক রহমান সরকার, এরা যে জনগণের ভোট নিয়ে যে তারা যে রাষ্ট্র ক্ষমতা যায় নাই, এটাও তারা প্রমাণ করে দিতেছে। তাহলে আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা দ্রুত গতিতে এই সমস্ত বিয়াদবগুলোকে আপনারা গ্রেফতার করেন। এরা এই দেশটাকে ধ্বংস করার জন্যই যথেষ্ট। যে জিনিসটা গোপন রয়েছে সেটা গোপনই থাকতো। এই ফাঁস করার মানেটা কি, আমি সেটা হুনবাচাই আগে। এর একটা কথার ভিতরে বাংলাদেশ সরকারি কর্মকর্তা যারা আছে সবাই প্রশ্নবিদ্ধ, বাংলাদেশ সরকার যারা ক্ষমতা গেছে তারাও প্রশ্নবিদ্ধ, বিরোধী যারা দল আছে তারাও প্রশ্নবিদ্ধ। এই একটা কথা, এই বেয়াদবের এক কথার ভিতরে, এই বেয়াদব মহিলাকে দ্রুত দেশদ্রোহী মামলায় এর গ্রেপ্তার করুন এবং এর সম্পদ বাজেয়াপ্ত করুন, এর দুর্নীতির মামলা তদন্ত করেন।